প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত প্রভাব বইটির কোষে দেখি 17(1) অঙ্কগুলি নিয়ে। তোমরা এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, শেয়ার করো। তাহলে আর কথা না বাড়িয়ে পাঠে মনোনিবেশ করা যাক। দাগ নম্বর 7, আমি উপরের ছক দেখি গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি। লোক সংখ্যা, কাজের পরিমাণ। লোক সংখ্যা 9, কাজের পরিমাণ 6। লোক সংখ্যা 72, কাজের পরিমাণ জিজ্ঞাসা চিহ্ন। উপরের ছকটি আগে তুলে নেওয়া হলো। এবার এই ছক অনুযায়ী গল্প তৈরি করলে গল্পটি এইরূপ হতে পারে, যেমন একটি সাইকেল প্রস্তুতকারক সংস্থায় একটি সাইকেল প্রস্তুতকারক সংস্থায় 9 জন শ্রমিক প্রতিদিন 6টি সাইকেল তৈরি করতে পারে, তবে 72 জন শ্রমিক প্রতিদিন 6টি সাইকেল তৈরি করতে পারবে। হিসাব করে লিখি। তাহলে এখানে লোক সংখ্যা এবং কাজের পরিমাণ পরস্পর সরল অনুপাতে রয়েছে। লোক সংখ্যা কমালে কাজের পরিমাণ কমবে এবং লোক সংখ্যা বাড়লে কাজের পরিমাণ বাড়বে। তাই সরল সমানুপাতটি হলো 9:72 সমানুপাতি 6 কাজের পরিমাণ। বা 9 গুণিত কাজের পরিমাণ সমান 72 গুণিত 6, বা কাজের পরিমাণ সমান 8×9=72, 6×8=48। তাহলে লিখব যে 72 জন শ্রমিক দিয়ে প্রতিদিন 48টি সাইকেল তৈরি করা যাবে। দাগ নম্বর 8, আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে। 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগে।
8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার সমানুপাত তৈরি করে হিসাব করি ও সম্পর্ক খুঁজি। দাগ নম্বর 8, প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি তুলে নেওয়া হলো। এখানে সময় এবং লোক সংখ্যা ব্যস্ত অনুপাতে রয়েছে। দিন কমালে লোক সংখ্যা বাড়ে এবং দিন বাড়ালে লোক সংখ্যা কমে। তাই ব্যস্ত সমানুপাতটি হলো হলো 12:8। লোক সংখ্যা (24) বা 8 গুণিত লোক সংখ্যা সমান 12 গুণিত 24 বা লোক সংখ্যা সমান 3 × 8 = 24, 3 × 12 = 36 জন। তাহলে লিখব যে 8 দিনে ওই পুকুর কাটতে 36 জন লোক লাগাতে হবে। দাগ নম্বর 9, বাল্ব তৈরির একটি সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে। চুক্তি মতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। দাগ নম্বর 9, প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি তুলে নেওয়া হলো। বাল্বের সংখ্যা, সময়, লোক সংখ্যা। এখানে বাল্বের সংখ্যা একই রয়েছে, তাই কেটে দিতে পারি। তাহলে রইল সময় এবং লোক সংখ্যা। সময় এবং লোক সংখ্যা ব্যস্ত অনুপাতে রয়েছে। সময় কমলে লোক সংখ্যা বাড়ে, সময় বাড়ালে লোক সংখ্যা কমে। তাই ব্যস্ত সমানুপাতটি হলো 12:9। ব্যস্তানুপাতি লোক সংখ্যা (45) বা লোক সংখ্যা গুণিত 9 সমান 12 গুণিত 45। অতএব লোক সংখ্যা সমান 5 × 9 = 45, 5 × 12 = 60 জন। তাহলে বলা হয়েছে সময় মতো কাজটি শেষ করতে আরো কতজন লোক লাগাতে হবে। তাহলে আগে লোক ছিল 45 জন, আর সময় মতো শেষ করতে লাগবে 60 জন। তাহলে অতিরিক্ত লোক লাগাতে হবে 60
বিয়োগ ৪৫। তাহলে লিখব যে সময় মতো কাজটি শেষ করতে অতিরিক্ত বা আরো লোক লাগবে ৬০ মাইনাস ৪৫ সমান ১৫ জন। দাগ নম্বর ১০, ২৫০ জন লোকের ৫০ মিটার দীর্ঘ এবং ৩৫ মিটার প্রশস্ত একটি পুকুর কাটতে ১৮ দিন সময় লাগে। একই গভীরতা বিশিষ্ট ৭০ মিটার দীর্ঘ এবং ৪০ মিটার প্রশস্ত অপর একটি পুকুর কাটতে ৩০০ জন লোকের কত দিন সময় লাগবে? হিসাব করে লিখি। প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি তুলে নেওয়া হলো। এখানে ৩টি রাশি দেওয়া রয়েছে, তাহলে এই ক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন যে রাশিতে রয়েছে তার সঙ্গে অন্যান্য ২টি রাশির সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে প্রথমে কাজের পরিমাণ এবং সময় সরল অনুপাতে রয়েছে। কাজের পরিমাণ কমালে সময় কমবে, কাজের পরিমাণ বাড়ালে সময় বাড়বে। তাই এখানে কাজের পরিমাণ ও সময় সরল অনুপাতে আছে। তাই ভগ্নাংশটি হবে হবে ৭০ গুণিত ৪০ বাই ৫০ গুণিত ৩৫। আবার লোক সংখ্যা এবং সময় পরস্পর ব্যস্ত অনুপাতে রয়েছে। লোক সংখ্যা কমালে সময় বাড়বে, লোক সংখ্যা বাড়ালে সময় কমবে। তাই লিখব আবার লোক সংখ্যা ও সময় ব্যস্ত অনুপাতে আছে। তাই ভগ্নাংশটি হবে ২৫০ বাই ৩০০। এবার লিখব নির্ণেয় দিন সংখ্যা হবে নির্ণেয় দিন সংখ্যা হবে ১৮ গুণিত ৭০ গুণিত ৪০ বাই ৫০ গুণিত ৩৫ গুণিত ২৫০ বাই ৩০০ সমান ০০
5 5 25, 0 0 5 6 30, 6 3 18, 35 2 70, তাহলে হলো 3 2 6, 4 6 24 দিন। তাহলে লিখব যে ওই পুকুরটি কাটতে সময় লাগবে 24 দিন। তাহলে এই ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।